ねえ、メール。 Hey there boys and girls, ঘরে বসে থাকতে থাকতে কি নিজেকে খুব লোনলি মনে হয়? আর এই লোনলিনেস দূর করার জন্য লাইফে কোনো ইম্পর্টেন্ট পারসনের দরকার। ডোন্ট ওয়ারি গাইস, এই লোনলিনেস দূর করার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসছি টপ 5 বেস্ট রোমান্টিক অ্যানিমে। বাই দ্য ওয়ে, এই চ্যানেলে অ্যানিমে নিয়ে বিভিন্ন টাইপের ভিডিও বানানো হয়, তাই অ্যানিমে রিলেটেড কন্টেন্ট দেখতে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমাদের নাম্বার 5-এ যে অ্যানিমেটা আছে সেটা হচ্ছে রি-লাইফ। এটা একটা রোমান্টিক অ্যানিমে, আর যদি সেটা হয় হাই স্কুলে তাহলে তো আরো বেশি মজা। আমাদের মেন ক্যারেক্টার হচ্ছে কাইজাকি এবং ফিমেল মেন ক্যারেক্টার হচ্ছে চিজুরো। এই অ্যানিমেটায় সবথেকে বেশি যে জিনিসটা মজার লাগে সেটা হচ্ছে কাইজাকি একজন অ্যাডাল্ট বাট স্টিল দেখতে একজন হাই স্কুল স্টুডেন্টের মতো। অ্যাকচুয়ালি একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কাইজাকি বেসিক্যালি চাকরি করতো, জব করতো। তো ওই অফিসের একজন এমপ্লয়ি মারা যাওয়ার পরে বসের কোনো রিয়াকশন তেমন একটা ছিল না, তাও সবাইকে ওয়ার্কের প্রেশার দিতেছিল। তো বেসিক্যালি কাইজাকি নিজের বসকে গালি দিয়ে ওইখান থেকে বের হয়ে আসে। সো এখন কাইজাকির কাছে জব নাই, কিছু নাই, অ্যান্ড অলসো ফ্যামিলি থেকে তাকে বলে দিছে তাকে আর কোনো টাকা পয়সা দিবে না। মানে যখন একজন মানুষ বাস খাওয়া শুরু করে সে আরো বেশি বাস খায়। কাইজাকি যখন বাসে যাইতেছিল তখন একজন এমপ্লয়ি আসে অন্য একটা কোম্পানি থেকে। যে এমপ্লয়িটা ছিল সে বেসিক্যালি কাইজাকিকে একটা ঔষধ দিছে অ্যান্ড বলছে তুমি যদি আমাদের টেস্ট সাবজেক্ট হিসেবে কাজ করো তাহলে আমরা তোমাকে এই ঔষধটা দিব। অ্যাকচুয়ালি ওটা একটা ড্রাগস যেটা নেওয়ার মাধ্যমে যে কোনো অ্যাডাল্ট তার হাই স্কুল লেভেলে চলে যাবে, মানে অ্যাকচুয়ালি এজে ছোট হয়ে যাবে। তো বেসিক্যালি এইভাবে একজন অ্যাডাল্ট যে জব করতো সে এখন আবার হাই স্কুল লাইফ এনজয় করবে। তো কাইজাকি এটা অ্যাকসেপ্ট করে নিছে, কজ তাকে ভালো পরিমাণে টাকা দিতে চাইছে। টাকা থাকলে মানুষ কি না করে। তো এইভাবে কাইজাকি একজন অ্যাডাল্ট হওয়ার পরেও হাই স্কুল লেভেলে চলে গেছে। অ্যান্ড ওইখানে যে আমরা কাইজাকি অ্যান্ড চিজুরোর ভিতরে রোমান্টিক লাভ স্টোরি দেখতে পারবো। অ্যান্ড দিস অ্যানিমে ওয়াজ ফুল অফ সারপ্রাইজেস। অ্যান্ড সবথেকে ভালো কথা, আমি যখন ক্লাস 5-এ ছিলাম একটা মেয়ের উপরে ক্রাশ খাইছিলাম, বাট ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে ওই স্কুল থেকে আমি ট্রান্সফার হয়ে যাই। সো তারপরে আমার আর তার সাথে কোনো কথা হয় নাই। বাট আমি যেটা করতে পারি নাই সেটা করে দেখাইছে নাসা। একদিন রাতে নাসা একজন মেয়েকে দেখে, তার মতে মেয়েটা পৃথিবীর সব থেকে সুন্দর একজন মেয়ে, এবং প্রথম দেখায় সে তার উপরে ক্রাশ খেয়ে যায়। অ্যান্ড গেস হোয়াট, যখন নাসা মেয়েটাকে ডাকতে যাবে ঠিক সেই সময় একটা ট্রাক এসে তাকে মেরে দেয়। অ্যান্ড তারপরে সেই মেয়েটাই তাকে আবার হসপিটালে নিয়ে যায়। বাট ছেলেটা মেয়েটাকে বলছিল কোনো না কোনো একদিন তাকে বিয়ে করবে। তার পরের দিন রাত্রেই নাসা যখন বাসায় চলে আসে, তার বাসায় একটা কলিং বেল বাজে। নাসা ভাবে যে এত রাত্রে কে। নাসা যখন দরজাটা খোলে তখন দেখে দরজার বাইরে পৃথিবীর সেই সব থেকে সুন্দর মেয়েটা দাঁড়িয়ে আছে। অ্যান্ড গেস হোয়াট, মেয়েটা তাকে কি বলে? 何これ。婚姻届。হ্যাঁ, বেসিক্যালি মেয়েটা ছেলেটাকে একটা ম্যারেজ রেজিস্ট্রেশনের কাগজ দেয় অ্যান্ড ওই রাত্রেই তারা বিয়ে করে ফেলে। আমি এখন যে অ্যানিমেটার কথা বলতেছি সেটা হচ্ছে টোনিকাওয়া ওভার দ্য মুন ফর ইউ, যেখানে আমাদের মেন ক্যারেক্টার হচ্ছে নাসা ইউজাকি অ্যান্ড আমাদের ফিমেল ক্যারেক্টার হচ্ছে সুকাসা ইউজাকি। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, তোমরা হয়তো এতক্ষণে ভাবতেই পারো যে ছেলে বাবা মাকে না বলে বিয়ে করে ফেললো। লাইক ভাই, এমন কিছু বাংলাদেশে হইলে জাস্ট ইমাজিন কি হইতো। আমি যখন পুরো সিরিজটা দেখছি, মানে লিটারালি দুইজন ম্যারিড কাপল যাদের মাত্র 2 দিন আগে দেখা হয়েছে অ্যান্ড 2 দিনে বিয়ে করার পরে একজন আরেকজনের প্রতি এত কেয়ার অ্যান্ড অবভিয়াসলি ফ্যান সার্ভিস তো দেখতেই পারবা। লাইক জাস্ট নাসার জায়গায় নিজেকে রেখে দেখো। বাই দ্য ওয়ে, নাসা সুকাসা তো ম্যারিড কাপল। এই ম্যারিড কাপল কথাটা শোনার পরে আমার মনে পড়লো আর একটা অ্যানিমে আছে যেটার নাম হচ্ছে মোর দ্যান আ ম্যারিড কাপল বাট নট লাভার্স। এই অ্যানিমেটা না অনেক ইন্টারেস্টিং। বেসিক্যালি এটাও হাই স্কুল স্টোরি। জাস্ট ইম্যাজিন তোমার স্কুল বা তোমার কলেজ থেকে কোনো একটা মেয়ে ক্লাসমেটকে চুজ করে তোমাকে বললো যে তোমাদের দুইজনকে একসাথে থাকতে হবে একজন ম্যারিড কাপলের মতো, অ্যান্ড তোমাদের পার্সোনাল একটা রুমও দিয়ে দিবে। মানে সিরিয়াসলি, মানে ম্যান। অ্যান্ড হ্যাঁ, তুমি অলরেডি বুঝে গেছো অ্যানিমেটার ভিতরে ফ্যান সার্ভিস আছে, অনেক ফ্যান সার্ভিস আছে। বাট যেহেতু অ্যানিমের নামের ভিতরে আছে নট লাভার্স, তো বেসিক্যালি কলেজ থেকে যাদের সিলেক্ট করছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হওয়ার জন্য তাদের ভিতরে যে ফিমেল আছে সে অ্যাকচুয়ালি অন্য একটা ছেলেকে পছন্দ করে, আবার আমাদের যে মেল আছে সে আবার অন্য একটা মেয়েকে পছন্দ করে। মানে অ্যাকচুয়ালি জিনিসটা উল্টা পড়ে গেছে, যে যাকে পছন্দ করে তাকে তার সাথে না দিয়ে অ্যাকচুয়ালি অন্য একটা ক্যারেক্টারকে ধরাই দেওয়া হয়েছে। আমাদের মেল মেন ক্যারেক্টারের নাম হচ্ছে আকারি আর আমাদের ফিমেল মেন ক্যারেক্টারের নাম হচ্ছে জিরো। ওয়েট আ মিনিট গাইজ, আমি এডিট করার সময় রিয়েলাইজ করলাম আমি ভুলে এখানে ছেলের নামের জায়গায় মেয়ের নাম বলছি।
আর মেয়ের নামের জায়গায় ছেলের নাম বলছি। এন্ড ইয়া, নাও কন্টিনিউ। পিঙ্ক হেয়ার, দেখতে অনেক সুন্দর, স্লিম, আর কি চাই। তো মূল কাহিনী হচ্ছে যে যাকে পছন্দ করে সে অ্যাকচুয়ালি তাকেই প্রপোজ করতে চায়, বাট যাদের একসাথে থাকতে দিছে তাদের ভিতরে কোনো মিল বা বন্ড নাই। লাইক তুমি ওই পাশে থাকবা, আমি এই পাশে থাকবো, তোমার সাথে আমার কোনো কথা নাই। বাট যেহেতু আকারি আমাদের মেন ক্যারেক্টার, তাই শেষমেশ আমাদের ফিমেল ক্যারেক্টারকে আমাদের মেন ক্যারেক্টারের কাছে আসতে হবে। তো সময়ের সাথে সাথে আকারি অ্যান্ড জিরোর ভিতরে আমরা কিছু কেমিস্ট্রি দেখতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি ফ্যান সার্ভিস, অনেক অনেক ফ্যান সার্ভিস। হা হা হা। বাই দ্য ওয়ে, সবকিছু শুরু হওয়ার জন্য একটা লিড লাগে, অ্যান্ড সেই লিডটা হচ্ছে এই ছোট ছেলেটা। হ্যাঁ, ঠিকই দেখতে পারতেছো, এই ছেলেটা। আমি তোমাদের পরে যে অ্যানিমের কথা বলবো সেই অ্যানিমেতে এই ছেলেটা অনেক বড় একটা রোল প্লে করে। আমাদের নেক্সট অ্যানিমের নাম হচ্ছে হরিমিয়া। রোমান্টিক অ্যানিমেগুলোর ভিতরে বেস্ট একটা অ্যানিমে এইটা। এটা একটা হাই স্কুল স্টোরি, অ্যান্ড আমাদের দুজন মেইন ক্যারেক্টার আছে। ছেলে ক্যারেক্টারটা হচ্ছে ইজুমি মিয়ামুরা, অ্যান্ড মেয়ে মেইন ক্যারেক্টারটা হচ্ছে কিয়োকো হরি। তো তোমরা হয়তো স্কুলে অনেক ছেলেদের দেখছো বা মেয়েদের দেখছো যে স্কুলে এক টাইপের, বাট যদি সে বাসায় আসে তাহলে তার পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, মানে মনে হয় যে দুজন আলাদা আলাদা মানুষ। ঠিক তেমনই আমাদের মিয়ামুরা-কুন হাই স্কুলের ভিতরে দেখতে খুবই সাধারণ একজন বয়, বাট হাই স্কুলের বাইরে গেলেই সে একদম ওই যে আসে না, লাইক কুল ডুড, সেই টাইপের ছেলে। সেখানে আমাদের হরিমিয়া, যাকে স্কুলে সবাই দেখে মনে করে লাইক পাপা কি পারি, বাট বাসায় ঠিকই সে অনেক কাজ করে, মানে খুবই ভালো ওয়াইফু ম্যাটেরিয়াল বললে ভুল হয় না। তো বেসিক্যালি হরি যে আমাদের ফিমেল মেন ক্যারেক্টার, তার একটা ছোট ভাই আছে। তো বেসিক্যালি মিয়ামুরা-কুন তার ছোট ভাইকে কোনো কারণে কোনো কিছুর হাত থেকে বাঁচায়, এন্ড তার বাসায় পৌঁছায় দিয়ে আসে, যেহেতু ছোট মানুষ বাসায় একলা যাইতে পারবে না। তো বাসায় যাওয়ার পরে হরি মিয়ামুরাকে ধন্যবাদ জানায়। হরি প্রথমে মিয়ামুরার এই লুক দেখা চিনতে পারে না যে এটা তার ক্লাসমেট। যখন হরি জানতে পারে এটা মিয়ামুরা-কুন, দেন হরি ওয়াজ লাইক হোয়াট দ্য হেক, হাউ ইজ ইট পসিবল, এত ডিফারেন্ট পার্সোনালিটি। তো এইভাবে মিয়ামুরার হরির সাথে পরিচয় হয়। বাই দ্য ওয়ে, হরিমিয়া কিন্তু আমার ফেভারিট রোমান্টিক অ্যানিমেগুলোর ভিতর থেকে একটা। বাই দ্য ওয়ে, নর্মালি ভালোবাসা তো নর্মাল, বাট ভালোবাসা যদি ওয়ারে পরিবর্তন হয়ে যায় তাহলে কেমন হবে? এই ওয়ার কিন্তু সেই ওয়ার না, মানে ভালোবাসার জন্য ওয়ার। আমি এখন যে অ্যানিমেটার কথা বলতেছি সেই অ্যানিমেটার নাম হচ্ছে কাগুয়া-সামা লাভ ইজ ওয়ার। এটাও আমাদের একটা হাই স্কুল স্টোরি। এখানে আমাদের দুজন মেইন ক্যারেক্টার আছে। আমাদের ফিমেল মেন ক্যারেক্টারের নাম হচ্ছে কাগুয়া শিনোমিয়া, অ্যান্ড আমাদের ছেলে মেন ক্যারেক্টারের নাম হচ্ছে মিয়ুকি শিরোগানে। এই স্টোরিটা অনেক ইউনিক, লাইক অনেক। যখন আমি এই অ্যানিমেটা দেখছিলাম একটা এপিসোডও আমার বোর লাগে নাই, এমনকি প্রত্যেকটা সিজন এত স্মুথলি যাবে, তুমি দেখে মজা পাবা। এখানে আমাদের মেইন যে ছেলে ক্যারেক্টারটা আছে মিয়ুকি শিরোগানে, সে বেসিক্যালি তার হাই স্কুলের স্টুডেন্ট কাউন্সিল চেয়ারম্যান, অ্যান্ড কাগুয়া শিনোমিয়া হচ্ছে তার সেক্রেটারি। কাগুয়া অ্যান্ড মিয়ুকি দুজন কিন্তু দুজনকেই ভালোবাসে, বাট দুইজনই কনফেস করতে নারাজ। মিয়ুকি চায় যে কাগুয়া তাকে কনফেস করুক, যেখানে কাগুয়া চায় মিয়ুকি নিজে যেন তাকে কনফেস করে। এই পুরা অ্যানিমেটা একটা ব্রেনের খেলা। এখানে কাগুয়া লাভ ইজ ওয়ার এই জন্যই বলা হয়েছে, দুইজন দুজনকে ভালো তো বাসে, বাট একজন চায় যে আরেকজন তাকে কনফেস করুক। অ্যানিমেটার যেই জিনিসটা সবথেকে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে ইমোশনগুলা খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, সব কিছুর ইমোশনগুলা বের হয়ে আসে, বাট তাও একজন আরেকজনকে কনফেস করে না। একদম লাস্ট পর্যায়ে যে লাইক তুমি আমাকে আগে কনফেস করবা, আমি না। যদিও দুজন দুজনকে খুবই ভালোবাসে, লাইক অনেক। কাগুয়া লাভ ইজ ওয়ার এটা আমি তোমাদের অ্যাকচুয়ালি সাজেস্ট করতেছি, লাইক অ্যাকচুয়ালি। যদি তোমরা কোনো রোমান্টিক অ্যানিমে দেখতে চাও সবার আগে এইটা দেখো, অ্যান্ড এটার পরে যদি কোনোটা দেখতে হয় তাহলে হরিমিয়া দেখো। বিলিভ মি, তোমার কোনো টাইম নষ্ট হবে না। এই দুইটা অ্যানিমে সিরিজ দেখার পরে তোমার মনে হবে যে ওয়ার্থ ইট। আর যদি তোমরা বাংলাদেশি অ্যানিমেটেড ফিল্ম সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটাতে ক্লিক করো। সো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড এই রোমান্টিক অ্যানিমেগুলো তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও যারা লোনলি বা একা একা থাকতে পছন্দ করে না। অ্যান্ড অলসো শাউট আউট টু দিস পিপলস।